আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন টিকিয়ার রেসিপিটি। এজন্য প্রথমেই আমাদের লাগছে মুরগির বুকের মাংস এবং বুটের ডাল। বুটের ডালটা সারা রাত অথবা 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এতে করে ডালটা ডবল হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার একটি প্যানে আগে থেকে ধুয়ে রাখা বুটের ডাল দিয়ে দেব, তারপরে দিয়ে দেব মুরগির বুকের মাংস, তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। জিরের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, দিয়ে দেব গরম মশলার গুঁড়া, দিয়ে দেব ঝালের গুঁড়া, তারপরে দিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবং দিয়ে দেব সয়াবিন তেল। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে তারপরে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমরা এটা চুলায় দিয়ে দেব। চুলায় দিয়ে আবার একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে এ পর্যায়ে দিয়ে দেব পানি। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। তারপরে একটি ঢাকনি দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনি খুলে কিছুক্ষণ আবার নাড়িয়ে চাড়িয়ে ঝোলটা একদম শুকিয়ে নেব। যখন ঝোলটা একদম শুকিয়ে যাবে এই পর্যায়ে আমরা চেক করে নেব যে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। যদি দেখেন ডালটা সেদ্ধ হয়ে গেছে তাহলে এ পর্যায়ে চুলা অফ করে একটা বোলে এটা তুলে রাখবেন। তুলে এটাকে ঠান্ডা করে নেব। টিকিয়ার পোটা যখন ঠান্ডা হয়ে যাবে এ পর্যায়ে আমরা এটাকে ব্লেন্ড করে নেব। হালকা করে ব্লেন্ড করব, খুব বেশি ব্লেন্ড করলে এটা কিন্তু মসৃণ হয়ে যাবে। মাত্র একটা প্রেস করলেই হয়ে যাবে। ঠিক এরকম হবে। এভাবে করে আমি সবটুকু পুর ব্লেন্ড করে একটা পাত্রে রেখে দেব। এবার এই পুরের ভিতর দিয়ে দেব কাঁচামরিচ কুচি, দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দেব গরম মশলার গুঁড়া, দিয়ে দেব লেবুর রস এবং সেই সঙ্গে দিয়ে দেব ধনিয়ার পাতার কুচি এবং একটি কাঁচা ডিম। তারপরে এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর দেখুন এটার কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে। এবার আমরা টিকিয়াগুলো এভাবে তৈরি করে নেব। ঠিক এরকম দেখতে হবে। চেষ্টা করবেন চারপাশে যেন ফাটা না থাকে। এভাবে করে সবগুলো টিকিয়া তৈরি করে নেব। সবগুলো টিকিয়া তৈরি করা হয়ে গেলে যদি আপনারা চান যে এই টিকিয়াগুলো কিছুদিনের জন্য সংরক্ষণ করবেন, সবগুলোই আজকে খেয়ে ফেলবেন না, তাহলে একটি বোলে এভাবে করে রেখে তার উপর আবার পলিথিন দিয়ে আবার রেখে দেবেন ডিপ ফ্রিজে। 2 থেকে 3 মাস পর্যন্ত এটা সংরক্ষণ করতে পারবেন। অবশ্যই এয়ারটাইট বক্সে রাখার চেষ্টা করবেন। এবার একটি কড়াইতে সয়াবিন তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে একে একে আমরা টিকিয়াগুলো ছেড়ে দেব তেলের ভিতর। তারপরে সেগুলোকে আমরা ভেজে নেব। ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার চিকেন টিকিয়া। এরই মাঝে আমার সবগুলো টিকিয়া ভাজা হয়ে গিয়েছে। দেখুন আমার টিকিয়াগুলো কতটা পারফেক্ট হয়েছে। আপনারাও কিন্তু বাসায় একদিন ট্রাই করে দেখবেন। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।